ছোট মাছ খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকে আমি একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাতলা মাছের তরকারি। এই কাতলা মাছটা আমি কচু দিয়ে রান্না করেছি। খেতে ভীষণ ভালো হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে কিছু কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে তারপর এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এখন এই কাতলা মাছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। যারা আমার ভিডিও দেখেন তারা তো অলরেডি জানেন যে লবণ আর হলুদ মেখে আমি মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিই, তারপর এগুলো তেলে দিয়ে ভেজে নিই। তাতে করে কিন্তু মাছ দিয়ে কোনো বাজে স্মেল আসে না। অনেক সময় দেখবেন মাছের তরকারি রান্না করলে মাছ দিয়ে একটা বাজে স্মেল আসে, খেতে ভালো লাগে না। আপনারা বড় মাছ হোক বা ছোট মাছ একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর রান্না করবেন। এদিকে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নামিয়ে নিয়েছি। আর যেহেতু কচু দিয়ে রান্না করব, কচু তো অবশ্যই নিয়ে নিয়েছি। এটা নারকেলি কচু নিয়েছি। আর কচুগুলোকে ঠিক এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কচুর মুখি দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন। আজকে আমি কোনো আলু দেব না, শুধু কচু দিয়ে মাছের তরকারিটা রান্না করব। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4-5টার মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে, তাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তরকারিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা দেখুন আমি একটু সোনালি করে ভেজে নিয়েছি। তারপর কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। কচু দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই একটু বেশি দিতে হবে। যদি কেউ ঝালটা কম খেতে চান মরিচ গুঁড়োটা একটু কম দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ। এখন এগুলোকে আমি মশলার সাথে কচুগুলোকে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আমি তরকারিটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু আগেই মাছগুলো দিয়ে দিইনি, কচুগুলোকে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে কচুর সাথে 2-1টা আলুও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে আলু খুব একটা ভালো লাগে না, তাই কচু দিয়ে আজকে এই মাছটা আমি রান্না করেছি। কচুগুলো আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এসছে। এখন ভেজে রাখা যে কাতলা মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাই ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই ছোটো মাছের তরকারিটা কিন্তু খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল থাকবে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার মাছের তরকারি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।